আমাদের রণকৌশল বলতে গেলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কি উন্নয়ন। আপনি যদি প্রত্যেকটা পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রান্তে যান, একদম আপনার মেন রাস্তা থেকে শুরু করে অলি গলি ভিতরে কোনো কাজ পড়ে নেই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুখে আছে, শান্তিতে আছে। প্রত্যেকটা মানুষ রাজ্য সরকারের তরফ থেকে যে সুযোগ সুবিধা ভোগ করেছে। মানুষ কখনো বেইমান নয়, তার ফল মানুষ আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য যে প্রার্থী সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ডিক্লেয়ার করেছে, আমরা 294টা কেন্দ্রেই জয়লাভ করব। তার কারণ তৃণমূল কংগ্রেসের 294টা কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রার্থী স্বয়ং। এবং আমাদের বিধানসভার যিনি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য মাননীয় অভিজিৎ রায় মহাশয়, তিনি এই ময়ূরেশ্বর বিধানসভা থেকে বিপুল মার্জিনে জয়যুক্ত হবেন। আমরা 100% আশাবাদী। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার 15 বছরের কর্মকাণ্ডে যে উন্নয়ন তিনি করেছেন, তার ফল প্রত্যেকটা পরিবার পেয়েছে এবং মানুষ উৎসুক হয়ে আছে। উৎসবের মেজাজে ভোটের দিন মানুষ ভোট দেবে, তার জন্য মানুষ প্রস্তুত, মহিলারা প্রস্তুত। আমাদের খুব কম করে হলেও 30,000-এরও বেশি ভোটে আমাদের প্রার্থী জয়যুক্ত হবে। যুব সাথী বলতে গেলে আপনি যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব প্রয়াস যুব সাথী। এর আগেও কন্যাশ্রী, রূপশ্রী একদম আপনার ভালো অ্যাওয়ার্ড পেয়েছে তার প্রকল্প। এবং যুব সাথী এই যে এটা বিজেপিরা হয়তো কটাক্ষ করে ভাতা বলতে পারে, কিন্তু যারা অসহায় দরিদ্র মানুষ এখনো যারা আছে, হায়ার এডুকেশনের জন্য যারা কলেজে পড়াশুনো করছে, যারা হয়তো তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছে। হয়তো অ্যামাউন্টটা কম, 1,500 টাকা, কিন্তু সেই 1,500 টাকায় তার হয়তো বই কেনা হবে, বা 2-3টে পরীক্ষার জন্য তার ফর্ম ফিল আপের খরচা বেরোবে, বা বাসে যাতায়াতের খরচা বেরোবে। তাই যুবসাথী যারা আছে 21 থেকে 40 বছরের প্রত্যেকটা যুবক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবে। যেভাবে প্রত্যেকটা কলেজের ছাত্র পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্ররা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে প্রথম দিন থেকে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের হাত তারা ধরে রাখবে। যদি আপনি ওই প্রার্থীর জন্য বলেন, তাহলে তাকে এখন ইদানিং কোনো মিটিং মিছিলে আমরা দেখতে পাই না। এবং তিনি প্রার্থী হয়েছেন, হয়তো তিনি যখন রাজনীতি করতেন তখন আমি খুব কম, আমার রাজনৈতিক অভিজ্ঞতা, তখন হয়তো তার রাজনৈতিক দূরদর্শিতা আমরা দেখিনি। সুতরাং এখন প্রার্থী হিসাবে তিনি অতটা দাপুটে নন। তার কারণ তিনি কালকে ওনাদের প্রার্থী প্রকাশ করার পর আমরা আরো জয়ের পথে এক ধাপ এগিয়ে গিয়েছি। আমার নাম অর্ক ব্যানার্জি, আমি যুব সভাপতি ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক।